এই সুন্দর সিনিক ভিউ দেখার লেগা তোমরা সবাই তাড়াতাড়ি এই ব্ল্যাক ফরেস্ট রিজনে ঘুরতে যাওয়ার প্ল্যান কইরা নাও। এই ব্ল্যাক ফরেস্টের নিজস্ব সৌন্দর্য কতটা আজকের এই ব্লগে প্রত্যেকটা পার্টে তোমরা দেখতে পারবা নিজের চোখে। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আজকের ব্লগে তোমরা দেখতে পারবা ব্ল্যাক ফরেস্ট রিজনের ডে 2 আইটেনারি তোমরা লগে শেয়ার করুম, আর তার সাথে তোমরা দেখতে পারবা কি কি ফান অ্যাক্টিভিটিস আমরা করলাম আর কতটা অ্যাডভেঞ্চারাস এই ট্রিপটা আসলো। তাই বন্ধুরা, তোমরা কিন্তু এই ব্লগটা শেষ অবধি দেখো। আশা করি এই ব্লগটা তোমরা খুব ভালো লাগবো। তো চলো আজকের এই ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। তো সকালবেলা ঝটপট রেডি হইয়া আরামসে ব্রেকফাস্ট কইরা এবার আমরা রওনা দিলাম শাওইনসল্যান্ড দেখার লিগা। সকাল থেকে আজকে খুব ঝিরিঝিরি বৃষ্টি কনস্ট্যান্টলি পড়ে যাইতেছিল ফ্রাইবুর্গ শহরে। তাই আমরা শিওর আসলাম না যে শাওইনসল্যান্ডে যদি আমরা কেবল কার রাইড করতে চাই সে অপশনটা থাকবো কি না, বিকজ সকাল থেকে আজকে ওয়েদারটা খুবই বাজে আসলো। তারপর আমরা ওয়েদার ম্যাপসে চেক করলাম, দেখাইলো যে কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি কমার চান্স আছে। তো তাই আমরা এই রিস্কটা নিলাম। ভাবলাম যে একটা দিন হোটেলে বইয়া কি করুম, তাই আমরা ভাবলাম যে রিস্ক নিয়ে আমরা শাওইনসল্যান্ডের স্টেশনে আপাতত যাই, গিয়ে দেখি কি সিচুয়েশন, ওই বেসিসেই আমরা কেবল কার রাইডটা করুম। তো শাওইনসল্যান্ড যাওয়ার লিগা প্রথমেই আমরা একটা ট্রাম নিলাম ফ্রাইবুর্গ সেন্ট্রাল স্টেশন থেকে। তারপর একটা বাস স্টপে নামতে হইলো, ওইটার নাম শাওইনসল্যান্ড বান হরবেন। তারপর কিছুক্ষণ এই বাস স্টপেই ওয়েট করলে তোমরা শাওইনসল্যান্ড বান যাওয়ার লিগা বাস সার্ভিস পাওয়া যাইবা। তো প্রায় 45 মিনিটস টু 1 আওয়ারের মধ্যে আমরা শাওইনসল্যান্ডে পৌঁছে গেলাম ফ্রম ফ্রাইবুর্গ সিটি। তো পাশেই দেখলাম একটা টিকিট কাউন্টার আসলো। তো টিকিট কাউন্টারের লোকটা কইলো যে এখনও কেবল কার অপারেট হইতেছে এই বৃষ্টির মধ্যে। তাই একদম দেরি না কইরা আমরা ঝটপট এই কেবল কারে উঠা পড়লাম আর এই সুন্দর রাইডটা উপভোগ করতে লাগলাম। তো এবার আমি এই শাওইনসল্যান্ডের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমরা লগে শেয়ার করুম। শাওইনসল্যান্ড এটা একটা জার্মান নাম, আর এটার ইংলিশ লিটারাল মিনিং যদি জানতে চাও সেটা হইল লুক ইনটু দ্য কান্ট্রি বা লুক ইনটু দ্য ল্যান্ড। এই শাওইনসল্যান্ড হইল একটা মাউন্টেন ইন দ্য ব্ল্যাক ফরেস্ট রিজন অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাও। আর এটার উচ্চতা প্রায় 4213 ফিট। জার্মান ভাষায় শাওইনসল্যান্ড কেবল কার রে কয় শাওইনসল্যান্ড বান। আর এখন তোমরা দেখতেই পারতেছো যে এই কেবল কারের আশেপাশে পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। চারিপাশটা কিরকম ধোয়া ধোয়া লাগতেছে, দেখতে খুবই মজার লাগতেছে, আবার একটু একটু ভয়ও লাগতেছিল। আজকের ওয়েদারটা বেশি ভালো না থাকার কারণেই চারিপাশটা কিরকম ধোয়া ধোয়া টাইপের এই দেখতে পারতেছো, কিন্তু ক্লিয়ার স্কাই যখন থাকে ভিউটা খুবই অসাধারণ হয়। সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবা যে ওয়েদারটা একটু ঠিক হওয়ার কারণে কতটা সুন্দর আর ক্লিয়ার ভিউ তোমরা পাইবা এই শাওইনসল্যান্ড বান বা এই শাওইনসল্যান্ড কেবল কার যদি রাইড করো। তো ফাইনালি আমরা শাওইনসল্যান্ড বান এই মাউন্টেন স্টেশনটাতে সেফলি পৌঁছে গেলাম। তো এখন প্রায় দুপুর 1টা বাজে আর খুব খিদেও পাইতেছিল। তো ভাবলাম যে এখানে একটা খুব ফেমাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে, তো এখান থেকেই হালকা ফুলকা স্ন্যাক্স খাওয়া যাইতেই পারে। আর এই ফেমাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের নাম হইল দি বার্গস্টেশন, আর ইংলিশে যদি তোমরা প্রোনাউন্স করতে চাও তাহলে দ্য বার্গ স্টেশন। আর তার ইংলিশের লিটারাল মিনিং হইল বিয়ার্গ মানে মাউন্টেন আর স্টেশন মানে স্টেশন। তো বেসিক্যালি এটার মানে হইল মাউন্টেন স্টেশন। তো এইটা হলো একটা ফেমাস টেরেস মাউন্টেন টপ রেস্টুরেন্ট, যেখানে তোমরা স্ন্যাক্স খাবার দাবারই পাইবা শুধু। আর এখান থেকে এই একটা প্যানোরামিক ভিউ যেটা পাইতেছো,
এটা সত্যি তুমি আর কোথাও দেখতে পারবা না। তো আমরা অর্ডার করছিলাম গ্রিন টি, কোল্ড কফি, পিৎজা আর একটা চকলেট কেক। তো খাবার দাবার শেষ করার পর এই ওয়াশরুমে ঢোকার পর আমার এই ওয়াশরুমের সেটআপটা খুব ইউনিক লাগলো। আর এরকম ইউনিক স্টিলের ওয়াশ বেসিন আমি প্রথমবার দেখলাম, আর আমার কাছে বেশ জিনিসটা নতুনত্ব লাগলো আর খুব ইউনিক লাগলো। তো ফাইনালি বৃষ্টিটা বন্ধ হওয়ার কারণে আস্তে আস্তে ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে সেটা চলো এখন দেখাই। বন্ধুরা, এই অসাধারণ সিনিক বা প্যানোরামিক ভিউ তার সাথে এই কেবল কারের রাইড করার এক্সপিরিয়েন্স যদি করতে চাও তাহলে ঝটপট ব্ল্যাক ফরেস্ট ঘোরার প্ল্যান এবার কইরা নিতে হইব। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এই শাওইন্সল্যান্ড কেবল কার হইল দ্য লংগেস্ট কেবল কার রাইড ইন জার্মানি? It takes about 20 minutes to travel from the valley station to the mountain station as it is 3.6 kilometers long. আর এটা লোকাল আর ট্যুরিস্টের জন্য একটা খুব পপুলার ডেস্টিনেশন, and also it is known for its scenic or panoramic views and also for its hiking trails. এখানে অনেকে আসে হাইকিং করার লিগা। তোমরা যদি ইচ্ছা করে হাইকিংয়ের কোনো একটা প্ল্যান করার, তো ডেফিনেটলি জার্মানিতে তোমরা এই ব্ল্যাক ফরেস্ট রিজনে বিভিন্ন সিটির মধ্যে এরকম হাইকিংয়ের অপশন পাওয়া যাবে আর খুবই সুন্দর সুন্দর ভিউ পাইবা তার সাথে। আর যেদিন একদম সানি ডে থাকে বা খুব ক্লিয়ার স্কাই হয় সেদিন এই শাওইন্সল্যান্ডের উপর থেকে দেখা যায় দ্য ভসগেস মাউন্টেন্স, দ্য সুইস অ্যালপস অ্যান্ড দ্য রাইন ভ্যালি। অনেক আগে এখানে সিলভার জিঙ্ক মাইনিংয়ের জন্য ফেমাস ছিল। এখানে একটা মাইনিং মিউজিয়াম আছে আর ভিজিটাররা চাইলে এক্সপ্লোর করতেই পারে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারতেছো ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। মনে হইতেছে সূর্যের আলোতে এই পুরো ব্ল্যাক ফরেস্টটা আবার যেন ঝলমল করতেছে, আর চারিপাশটা কি গ্রিনারি, দেখা বেশ ভালো লাগতেছে। তো এভাবেই আমরা দুপুরটা শাওইন্সল্যান্ড মাউন্টেন টপে কাটাইলাম, আর তার সাথে এরকম একটা অসাধারণ ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করলাম। সত্যি কথা বন্ধুরা, এরকম একটা কেবল কার রাইড আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, তাও আবার এরকম একটা খুব সুন্দর ব্ল্যাক ফরেস্ট রিজনে। আর এটা আমার জীবনের সবথেকে একটা বড় মেমোরেবল ডে হিসেবে আমি মনে রাখুম। এখন দুপুর 3:30 বাজে, তাই আমার ইচ্ছা হইল যে একটা ফেমাস লেক আছে ব্ল্যাক ফরেস্ট রিজনে, ওইখানে এই সানসেট দেখার প্ল্যান আমরা করলাম। তো প্রথমেই আমরা শাওইন্সল্যান্ড থেকে আমরা ফ্রাইবুর্গ সেন্ট্রাল স্টেশনে গেলাম। তো প্রায় 45 মিনিটসের মতো লাগলো। তারপর আমরা এই ফ্রাইবুর্গ সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন নিয়ে নিলাম এই টিটিসি লেক দেখার লিগা। তো এই ট্রেন জার্নিটা প্রায় 1 ঘন্টার মতো লাগবো। আর বন্ধুরা, তোমরা তো এই ভিউটা দেখতেই পারতেছো যে কতটা সুন্দর, আর এরকম প্যানোরামিক ভিউ দেখতে দেখতেই 1 ঘন্টা ট্রেন জার্নি কীভাবে কাটলো আমরা নিজেরাই কইতে পারলাম না। এই ব্ল্যাক ফরেস্ট রিজনটা এত সুন্দর দেখতে হইব, তার মধ্যে এই যে এরকম ছোট ছোট লোকেদের যে ঘরগুলো দেখতে পারতেছো কি সুন্দরই না দেখতে, আর চারপাশটা এত গ্রিনারি আর একদম পলিউশন নাই, মানে ভাবলে সত্যি মনে হয় যে আমি কোনো একটা স্বর্গে আয় পড়ছি। এতটা সুন্দর, এতটা নিট অ্যান্ড ক্লিন হইতে পারে, আর তার মধ্যে একদমই পলিউশন নাই। আর আমার এই অসাধারণ ভিউটা বেশ দারুণ দেখতে লাগতেছে, সেটা আমি তোমরারে ভাষায় প্রকাশ করতে পারতাম না। তো ফাইনালি আমরা এই টিটিসির স্টেশনে নামলাম। Lake TTC is one of the popular tourist destination in the region of Black Forest. তো জার্মান ভাষায় টিটিজি, জি মানে হইল লেক, আর এখানে এসটা জেড প্রনাউন্স করে। আর এখানে প্রত্যেক বছর 2 মিলিয়নের উপর ট্যুরিস্ট এখানে ট্রাভেল করতে আয়। তো তোমরা ভাবতেই পারতেছো যে এটা কতটা ফেমাস একটা লেক ইন দ্য রিজন অফ ব্ল্যাক ফরেস্ট।
তো জেনারেলি ট্যুরিস্টরা এখানে ডে ট্রিপ করতে যায় আর তার সাথে সানসেট এই লেকের ধারে দেখতে তারা পছন্দ করে। আবার কেউ কেউ এখানে 1 ডে বা 2 ডেজ ট্রিপের লেগেও এখানে হোটেল বুক করে থাকে জাস্ট ফর রিল্যাক্সেশন। তার একটাই কারণ, এখানে স্পা বা ওয়েলনেস সেন্টার এরকম পরপর তোমরা পাওয়া যাবা। ইভেন কি হোটেলগুলোর মধ্যেও স্পায়ের অপশন ইনক্লুডেড থাকে। তো তোমরা যারা পারপাস রিল্যাক্সেশন বা এই নেচারের কাছে থাকার ইচ্ছা থাকে তাহলে এরকম তোমরা একটা 1 ডে বা 2 ডে ট্রিপ ডেফিনেটলি এই টিটিসি এখানে থাকতে পারো। বাট আমরা এখানে শুধু এই একটা সামান্য একটা সানসেট দেখার লেগেই আইছি। আর এই সানসেট ভিউটা নাকি খুবই সুন্দর হয়, যদিও আজকের ওয়েদার সেরকম একটা ভালো না, তার জন্য প্রপার সানসেটটা হয়তো আজকে দেখা গেছে না। বাট তোমরা যদি এরকম একটা ক্লিয়ার স্কাই বা একটা সানি ডেতে আয়ো তাহলে এই ভিউটা কিন্তু সত্যি খুব দারুণ দেখতে লাগে। আর তার পাশে তোমরা দেখতেই পারতেছো এরকম একটা বার কাম রেস্টুরেন্টও আছে। তো তোমরা এখানে বিয়ার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাবার দাবারও ইজিলি পাওয়া যাবে। আর তোমরা দেখতেই পারতেছো এই লেকের ধারে এই যে রেস্টুরেন্টরা কিন্তু এরকম সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থাও করে রাখছে। তো যেহেতু খুব ঠান্ডা ওয়েদার আসলো আর খুব ঠান্ডা হাওয়া হইতে আসলো, তাই আমরা গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু আমি ব্ল্যাক কফি অর্ডার করছিলাম। আর হ্যাঁ, তোমরা চাইলে ওইখানে বিয়ারও খাইতে পারো, সেটারও অপশান রয়েছে। আর শুধু বিয়ার না, যে কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কসও তোমরা এখানে নিতে পারো। আর বিভিন্ন স্ন্যাক্স তো ডেফিনেটলি আছে। তো এভাবেই আমরা কিন্তু লেকের সামনে সানসেট আর এরকম গরম গরম খাবার দাবারও এনজয় করতে আসলাম খুব। আর তোমরা যদি টিটিসি লেক ঘোরার খুব ইচ্ছে হয়, এখানে ফেরি বা বোট রাইড করার অপশান আছে। বাট আজকের ওয়েদার খুবই খারাপ আসলো, যেহেতু খুব বৃষ্টি হয়েছিল, তার লেগে এই অপশানটা আজকে আসলো না। তো আনফর্চুনেটলি আমরা না ফেরি বা কোনো বোট রাইড করতে পারছিলাম না। তো বন্ধুরা, তোমরা লেগা একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দেওয়া রাখি। তোমরা যদি এই টিটিসি লেক ঘুরতে যাওয়ার প্ল্যান করো, মেক শিওর ওই দিনটা খুব সানি ডে হয় বা ক্লিয়ার স্কাই হয়, তাহলেই তোমরা এই ফেরি বা বোট রাইডের অপশনটা ইজিলি অ্যাভেলেবল পাইবা। এলস আমরার মতো অবস্থা হইব। তো ফাইনালি আমরা টিটিসি লেক থেকে ফ্রাইবুর্গ শহরে আয়া পড়লাম। আর এখন রাত প্রায় 9:30 বাজে। আর আমরা হোটেলের পাশেই একটা সুন্দর ইটালিয়ান রেস্টুরেন্ট আসলো, তাই প্ল্যান করলাম আজকে ডিনারটা এই ইটালিয়ান রেস্টুরেন্টেই করা যাক। তো সবার প্রথমে এখানে আছে ফ্রেশ স্যালাড, তার সাথে গার্লিক ব্রেড, আর আমি এখানে একটা রেড ওয়াইন অর্ডার করছিলাম। তারপর আমি এখানে একটা চিকেন স্টেক অর্ডার করলাম উইথ হোয়াইট সস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ। আর তার সাথে তোমরা এখানে দেখতে পারবা একটা পাস্তা উইথ ট্রাফল মাশরুম সস। আজকের এই ইটালিয়ান ডিনারটা খাইতে বেশ মজা লাগছে, খাবারগুলো সত্যি খুব টেস্টি আসলো। তো খাবার দাবার শেষ করার পর আমরা হোটেলে আয়া পড়ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমি খুব তাড়াতাড়ি ব্ল্যাক ফরেস্ট সিরিজের ডে 3 আইটেনারি তোমরা লগে শেয়ার করুম। তার লেগা ফলো আর সাবস্ক্রাইব করো আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেল। আজকে লেগা এইটুকু, চাও।